আপনি আমার সাথে প্রেম করুন। আচ্ছা পড়াশোনা করো, তারপর পরটা পড়া দেখা যাবে। পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। স্যার, আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন। এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হইতেছে পড়াশোনা করা। স্যার স্যার আরেকটা শর্ত ছিল। আবার কি শর্ত? এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। এই না 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 না, আমি টিউশন করাতে পারবো না। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে স্কুলে বলে, আমি স্কুলে পড়ে দেখা দিব সব। আরে স্কুলে এসব হবে না, আর আপনি আমাকে না পড়াতে আসেন আমি কিন্তু আবার পাগলামি শুরু করব। আরে তুমি বুঝতেছো না। আমি কিছু বুঝতে চাই, আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী হব না, আর ভালো রেজাল্ট না করলে আমি আপনাকে পাবো না। কি মনোযোগটা কোথায়? হ্যাঁ স্যার এইসব ধরাধরি আমার ভালো লাগে না। আরে কঠিন জটিল অঙ্ক এখন আমার মাথায় ঢুকলো। বাইরের আবহাওয়াটা কি সুন্দর, চলেন না একটু ঘুরে আসি। তোরই আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। চলেন না স্যার একটু ঘুরি। করি মানে কি? প্রেম। তোরই দেখো, আমি তোমার রিকোয়েস্টে তোমাকে পড়াইতে আসি। তুমি যদি আমার সাথে এরকম ঠাট্টা বাজলামো করতে থাকো, আমি সোজা এখান থেকে উঠে চলে যাবো, কোনোদিন পড়াইতে আসবো না। মানে সরি। তোরই শুনো, তুমি কিন্তু আমাকে কথা দিচ্ছো যে তুমি একদম ঠিকঠাক পড়াশোনা করে স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট করবে। এখন তুমি যদি পড়াশোনায় মনোযোগ না দাও তাহলে ভালো রেজাল্টটা কিভাবে হবে? স্যার আমার মনে হয় কি জানেন, আপনি আমাকে একটু একটু পছন্দ করা শুরু করে দিচ্ছেন। আবার টুকু টুকু টুকু। শালিক বালিকা। শালিক বালিকা কি? শালিক বালিকা তুমি সারাক্ষণ শালিকের মতো দিলিং বিলিং করো, কিন্তু শালিক তো তার বুদ্ধিটা কাজে লাগায়। তুমি তোমার বুদ্ধি কাজে লাগাও না কেন? এদিকে দেখো, এই যে সরি। দুইটা লাভ বার্ড আর একটা শালিক বার্ড, দেখতে ভালোই লাগছে। কি হয়েছে, শরীর খারাপ? মন খারাপ, সকাল থেকে মায়ের কথা খুব মনে পড়তেছে। মেয়ে মানুষ নাকি সুখ দুঃখের কথা তার মায়ের সাথে শেয়ার করে, অথচ আমি তো সুখ দুঃখ বুঝে ওঠার আগে আমার মা আমাকে রেখে চলে গেছে। সৃষ্টিকর্তার কোনো কিছু নিয়ে আফসোস করতে, উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আর তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার সাথে শেয়ার করবে। আপনার সাথে শেয়ার করলে আপনি আমার সব কথা শুনবেন? না অবশ্যই শুনবো। স্যার আমার না খুব ভয় করছে। কিসের ভয়? কাউকে হারানোর ভয়। স্যার আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখন চেষ্টা করছি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। আর আপনি আমাকে এতদিন যা যা পড়িয়েছেন আমার কিছু মনে নেই। 4 মাস পরে বোর্ড পরীক্ষা, অথচ দেখেন এতদিন কি কি পড়ছে আমার কিছু মনে নাই। আমি এবার নির্ঘাত ফেল করবো। পাস ফেল নিয়ে এত চিন্তা করলে হবে না, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কনফিডেন্টলি পরীক্ষা দাও, তোমার পাস হবে। স্যার পাস না হয় করলাম, কিন্তু সবার চেয়ে ভালো রেজাল্ট তো করতে পারবো না। আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। আপনাকে না পেলে পাস করে কি? মন থেকে চাইলে আর উনি চাইলে সব সব। তাহলে স্যার বলেন যে শুধু পাস করলেই হবে? ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, তোমার পাসও করা লাগবে না, তুমি ফেল করলে হবে, তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা। জি স্যার, আমি খুব ভালো করেই জানি। এমনিতেও কয়দিন পর আমি শিক্ষকের বউ হব, পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। চলেন পড়ি। না পাই যদি তব গোমরিয়া পরানে বান্ধিয়া ছাড়ি গিয়েছ তুমি গোয়া। চুলটা বাঁধো, চুলে উঠতে থাকলে কনসেন্ট্রেশন ব্রেক হবে। কি হলো, তুমি এখনো যাও না, এখানে দাঁড়ায় আছো? স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাব। আচ্ছা ঠিক আছে, এবার চলো বেরিয়ে যাচ্ছে। স্যার একটু দাঁড়াবেন। এই কি করছো? স্যার শুভ কাজে যাওয়ার আগে মুরব্বীদের দোয়া নিতে হয়। আমি অতটাও মুরুকি। আরেকটা কথা, ওকে সালাম করতে হবে। আমি সবসময় তোমার চাওয়া। আর শোনো, একদম টেনশন করবে না, যা যা প্রশ্ন আছে ঠান্ডা মাথায় বুঝে তারপর উত্তর দিই। আমি সবসময় তোমার পাশে। জি স্যার। কিন্তু স্যার আমার তো কিছু ঠিক মতন মনে থাকে না, আমি যদি পরীক্ষা। সবগুলা পরীক্ষার কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা না। আমি কনফিডেন্ট তুমি পাস করবা। কি হলো এরকম গম্ভীর হয়ে বসে আছো রে? আজকেই শেষ পরীক্ষা ছিল, রেজাল্টও দিবে কতদিন পর, লো কোনো কাজ নাই। আপনিও তো আর পড়াতে আসবেন না, আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? বাবা দেখবা এমনি এমনি কেটে গেছে কয়েকদিন। টেরি বাবা। স্যার আমি ঠিক করেছি প্রতিদিন প্রতি সময় আপনার সাথে ভিডিও কলে থাকবো। আমি ক্লাসে থাকলেও? হ্যাঁ স্যার, আমি স্কুলে নাই, কোন মেয়ে আছে না আছে। এছাড়াও স্যার আমি আপনাকে এতদিন না দেখে থাকতে পারবো। তো এই দেখো,
প্রত্যেকটা সম্পর্কে না একটা স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত। তাই আমিও সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখা করবো। আর ওই যে তোমার হাস্যোজ্জ্বল মুখটা আমি দেখবো সেদিন, ওই মুখটা আমি জীবনটাও করতে চাই না। কিন্তু স্যার, তোমার এই ছেলে মানুষই আবেগ কতটা ভালোবাসায় পরিণত হয় সেটাও একটু দেখার বিষয় আছে। স্যার আপনার এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? পড়া দেখলে যে মেয়ের গায়ে জ্বর উঠে যায়, সেই মেয়ে যদি A+ পেতে পারে তাহলে এই কয়দিন অপেক্ষা করেই না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল। আমি চাই না আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকে। তাই আপনি আমাকে যেই চ্যালেঞ্জে দিন না কেন আমি চোখ বন্ধ করে নিতে রাজি। নিজে খেয়াল রাখবেন। আল্লাহ, আমি জানি আমি খুব ভালো ছাত্রী না, পরীক্ষার খাতায় কি লিখছি না লিখছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, একবার মনে হয় আমি সব ঠিক লিখছি, আরেকবার মনে হয় খাতায় যা লিখছি সবই ভুল লিখছি। আল্লাহ, এখন তুমি ছাড়া আমার আর কেউ পাশ করাই দিতে পারবে না। আল্লাহ, আমার একটু পাশ করাই দাও আল্লাহ। আপা আপনি পাস করছেন, সারা গ্রামের সবাই মিষ্টি খাওয়াচ্ছে। তুমি আমাদের সবাইকে অবাক করে দিয়েছো, এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশন। স্যার, অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। বলেন স্যার। ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, এখানে চলে গেছে। শহরের ছেলে, ও কি এখানে থাকবে? এই তোর কি মাথা টাটা খারাপ হয়ে গেছে নাকি? গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছি, এভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বল, মন থেকে চাইলে না আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই এখানেই পাবো। ও স্যার আপনি জানেন হাওয়াল গ্রামে যেই মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে ভঙ্গি হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে। ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখাবো। আর আল্লাহর কাছে একটাই দোয়া করব, তার সাথে যেন আমার আরেকটা বার দেখা করে। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছে। তাই দেখেন আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেটা হলো তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন। আমি তো তোমাকে ফেলে আসতে চাই না। এটা কি? তোর রিজাইন। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। দেখো, এই গ্রামের শতকরা 90% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। জি স্যার। সামান্য 2-1 প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে। আমাদের কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না, তুমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করো। স্যার আমি আসলে জানি না যে আপনাদের কমিটি কেন এই সিদ্ধান্ত নিল। তবে স্যার আমি আজকেই না যাই স্যার, গ্রামটা খুব ভালো লেগেছে। আমি আর একটা মাস থাকি। আর আপনাদের যদি এই 1 মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার, দিতে হবে না, আমি চালিয়ে নেবো স্যার। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাব। উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার এক তোর সাথে দেখা করে যেতে চাই। তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম, তো তাই মনে হয়। আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্রে দাগ করে। আশা করি অনুমতির বিষয়টা বুঝতে পেরেছি। তুমি সব সময় ভেবেছো আমি তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দেই, ছেলে মানুষের গুলো উড়িয়ে দিয়েছি। আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। তা যেহেতু পেলাম, একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তো স্যার এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই, রাখবেন? হাজিলের দল কিরা কথা বলতে হতো। বাবা, স্যার আমাকে সবসময় বলতো আমি নাকি খুব দুষ্ট, তাই আমার নাম রেখেছিল শালিক বালিকা। কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্য তো কখনো করোই নাই। উল্টো আমার ভালোবাসাকে আবেগ ছেলে মানুষই বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমি প্রমাণ করেছিলাম আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করবে না? বাজাও, বিয়ার বাজাও।